কালাপানির সাজা। আন্দামানের সেলুলার জেলে যে কালাপানির সাজাটা দেওয়া হতো, কতটা নির্মম, কতটা কষ্টের, কতটা শারীরিক এবং মানসিক যন্ত্রণা দেওয়া হতো আমাদের এই স্বাধীনতা সংগ্রামীদেরকে। সত্যি এখানে না গেলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য কতটা কষ্ট তাদের সহ্য করতে হয়েছে। দিনের পর দিন কত যে অত্যাচার সহ্য করেছে শুধুমাত্র নিজেদের দেশকে স্বাধীন করার জন্য। এই যে এক একটা সেলগুলি বানানো হয়েছে, কিভাবে বানানো হয়েছে তোমরা একটুখানি দেখো। ভেতরে কিছু নেই, শুধু ছোট্ট একটা জানালা আর এই যে মোটা মোটা ইট দিয়ে ঘেরা, কোনো আলো বাতাস কিছুই যায় না ভেতরে। সেই যে অন্ধকার, কিভাবে থাকতো তারা, সত্যি ভাবলে কিন্তু গায়ে কাঁটা দিয়ে যাচ্ছে। তবু তারা কিন্তু হার মানেনি, আমাদের দেশকে কিন্তু স্বাধীন করেছে। সেলুট জানাই সবাইকে, শত কোটি প্রণাম। আর এক একটা সেল দেখো তোমরা, এই যে উইংসগুলি বানানো হয়েছে, একটার দিকে আর একটার কিন্তু পেছন দিক, মানে কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে পারতো না, কেউ জানতে পারতো না যে অন্য আর একটা সেলে কে আছে। কিভাবে তৈরি করেছে ওদের ব্রিটিশদের মাইন্ড যে কতটা খারাপ বলবো, আমি তো বলবো কতটা খারাপ ছিল সত্যি। দেখো আর এই ঘরটা দেখো, এখানে নারকেল থেকে তেল বার করতে হতো। দেখো দেখো আজকের দিনে আমরা মেশিনে তেল বার করি, আর তখন তাদেরকে দিয়ে এই যে হাতে তেল বার করতে হতো। আর তারপর এই যে নারকেলের যে ছোবড়াটা, এটা দিয়ে আবার রশি বানাতে হতো। রশি বানাতে বানাতে তাদের কিন্তু হাতের ছাল চামড়া কিছুই থাকতো না। আর এই যে এটা হচ্ছে দেখো ফাঁসির ঘর, একসঙ্গে কিন্তু তিনজনকে ওখানে ফাঁসি দেওয়া হতো। আর এটা দেখো তোমরা আমাদের সেলুলার জেলের পুরো ম্যাপটা। আর এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়, মানে তাদের সব কিছু কিন্তু রেখে দিয়েছে।